আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। বলো না, তুমি কি সত্যি আমার মেয়ে? সাবিত্রী, এখন এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। হাসপাতাল থেকে আগে তুমি আশ্রমে ফিরে চলো, তারপর আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। না, আমি শুধু একটুকু জানতে চাই, ও কি সত্যি আমার মেয়ে? কি হলো? তোমরা সবাই এরকম চুপ করে আছো কেন? বলো না, ও কি সত্যি আমার মেয়ে? হ্যাঁ, বললো তো গুরুজি, এসব নিয়ে এখন আলোচনা করার সময় না, এগুলো আমরা পরে আলোচনা করব, পরে ভাববো। না, আমি এটুকু জানতে চাই যে ও আমার মেয়ে কিনা। হ্যাঁ মা, আমি তোমারই মেয়ে। কোনটা বিশ্বাস করব আর কোনটা অবিশ্বাস করব জানি না। তুমি আমার মেয়ে কিনা আমি কি করে বিশ্বাস করব? হ্যাঁ, বলো। আমি এটা প্রমাণ করে দিতে পারি যে নেহা আপনারই মেয়ে। টুম্পা, কি বলতে চাইছো তুমি? এটাই যে আমি প্রমাণ করে দিতে পারি নেহার মা সাবিত্রী কাকিমা, আর নেহা সাবিত্রী কাকিমারই মেয়ে। কি করে টুম্পা? আমি কাউকে না জানিয়ে একটা কাজ করেছিলাম, আর সেটা দিয়ে আমি এই সত্যিটা প্রমাণ করে দিতে পারি। টুম্পা, তুমি কি কনফিডেন্ট? হ্যাঁ, একদমই। আমি এমন একটা প্রমাণ দেব যে সেটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনারা প্লিজ এই কথাগুলো ওনার সামনে বলবেন না। আপনারা সবাই একটু বাইরে যান। কি হলো? প্লিজ আপনারা বাইরে যান। প্লিজ চল চল চল। না না না, আমি যাবো না কোথাও। চল না, কারণ চল। দাঁড়া, কি প্রমাণ আছে তোমাদের কাছে? আমি জানতে চাই। কাকিমা দেখো, তুমি এসব নিয়ে এখন ভেবো না। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা এসব নিয়ে আলোচনা করব। না, আমি আমি এক্ষুনি জানতে চাই। যদি তুমি সত্যি জানতে চাও, তাহলে তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? সত্যিটা জানার পর তুমি অস্থির হবে না, অসুস্থ হবে না। কথা দাও। ছোট বৌদি, এবার বলো। আমি কদিন আগে আশ্রমে সাবিত্রী কাকিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যেটার ব্যাপারে আমি কাউকে কিচ্ছু জানাইনি। এটাই সুযোগ, গিয়ে কাকিমার সঙ্গে কথা বলতে হবে। ভালো আছো কাকিমা? দাও, চিরুনিটা আমাকে দাও, আমি তোমার চুলটা আঁচড়ে দিচ্ছি। আসলে কি বলো তো কাকিমা, তুমি তো আমার মায়ের মতো, জানো তো আমি আমার মায়ের চুলও আঁচড়ে দিই। দাও।
ভালো লাগছে কাকিমা? খুব খুব ভালো লাগছে। আর সেই চুলটা নিয়ে যাওয়াই আমার আসল উদ্দেশ্য ছিল, কিন্তু কেন? ডিএনএ টেস্টের জন্য। রিপোর্ট এসেছে? হ্যাঁ, আর সেই রিপোর্ট অনুযায়ী নেহা আপনারই মেয়ে। টুম্পা, তুমি সত্যি মল্লিক বাড়ির মা লক্ষ্মী। আবির বাবু, জানেন তো আমি না খুব চিন্তায় ছিলাম। চেষ্টা করছিলাম যেন সব সমস্যা আমি মিটিয়ে দিতে পারি, কিন্তু বুঝতে পারছিলাম না যে করতে পারবো কি করতে পারবো না। তুমি না মাঝে মধ্যে ভুলে যাও। কি ভুলে যাই? তুমি টুম্পা অটোওয়ালি, করো মুশকিল আসান টাইমলি। আমি টুম্পা অটোওয়ালি, করে মুশকিল আসা টাইমলি। বালি টুম্পা অটো বালি পৌঁছে দেবই টাইম। সত্যি টুম্পা, তুই করে দেখালে ওটা। বালি টুম্পা অটো বালি পৌঁছে দেবই। যে পরিবারে তোমার মতো মেয়ে আছে সে পরিবারে সব সময় মঙ্গল হয়। আমার আশীর্বাদ রইল তোমার উপর চিরকালের জন্য। কিন্তু কে? কি সম্পর্ক আমার সঙ্গে ওই লোকটার? আমি সবটা জানতে চাই। মা, এখন না, আমরা পরে সবটা জানাবো। না, আমার জীবন সম্বন্ধে আমি সবটা জানতে চাই। কে আমি, কি হয়েছিল আমার সম্বন্ধে, সবটা। কাকিমা দেখো, তুমি এখন এসব নিয়ে ভেবো না। ডক্টর এখন তোমাকে শুধু বিশ্রাম করতে বলেছে। ডাক্তার কি বলেছে আমি সেসব জানতে চাইছি না। আমি আমার জীবন সম্বন্ধে সবটা জানতে চেয়েছি। আমি সবটা না জানতে পারলে ভালো থাকবো না, আমি সুস্থ হয়ে উঠবো না। দেখো, তোমাকে সমস্ত কিছু জানানো হবে, কিন্তু ঠিক সময় বুঝে, এখন নয়। আমি এখনই জানতে চাই। সব সমস্যা তো সমাধান হয়ে গেছে, তাহলে তুই চিন্তা করছো কেন? তোকে কে বললো যে আমি চিন্তা করছি? কম বছর তো হলো না তোমাকে দেখছি। তোমাকে দেখে কতটা চিন্তিত লাগছে সেটা তুমি জানো। তুই কি এসব আবার কি করছো? কিছুক্ষণ আগে আবিরের সঙ্গে ফোনে কথা হলো। ও বলল সাবিত্রীকে নাকি আজকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে। সেটা হলে কত বছর বাদে সাবিত্রী আজকে বাড়িতে ফিরবে, আমি ওকে বরণ করে ঘরে তুলব। কি হলো তোমার? একদিকে সাবিত্রী বাড়ি ফিরে আসবে, তার একটা আনন্দ আছে। অন্যদিকে কবিতার কোনোদিন ফিরবে না,
কিন্তু আরো একটা দুঃখ আছে, কোনটা বেশি সেটা আমি জানি না। মা, কি হলো? কি হয়েছে তোমার? আমার না খুব ভয় করছে মা। সে কি? কেন বৌমা, কি নিয়ে ভয় করছে? আজ সকালবেলা বাবুকে স্বপ্নে থেকে ঘুম ভেঙেছে আমার। আমি তখনই বুঝেছি যে কোনো না কোনো একটা অঘটন হতে পারে। কোনো অঘটন ঘটেনি বৌমা, সবকিছু ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। না বাবা, আমি না পুরোহিত মশাইকে বাবুর কুষ্টিটা একটু দেখতে বলেছিলাম। উনি কি বললেন জানেন? ও বাহ, তা পুরুত মশাই কি বললেন? বলো বাবুর না একটা ফাড়া আসছে, খুব বড় একটা ফাড়া আসছে। বাবু আজকে বাড়ি ফিরে আসলে আমি ওকে আর বাড়ি থেকে কদিন বেরোতেই দেবো না। আমার মন বলছে বাড়ি থেকে বেরোলে ওর কোনো না কোনো একটা গন্ডগোল। বাবুকে আমি আমার কাছেই রেখে দেবো যতদিন না পুরোহিত মশাই বলছে যে ওর ফাড়া কেটে গেছে। অশোক, কেমনি? অজ সরে যা, সরবো না, অজ সরে যা, আমি সরবো না, অজ বাঁচতে চাস তো সরে যা, আর বলবো না। আমি সরবো না। ভজ, অশোক, কি হচ্ছে নাকি? কি করছিস তুই? বললাম এই কথা, না মা, আঙুল নামাও। এখন ভদ্রতার মুডে নেই বাবা, মাথা গরম করিও না, তাহলে কিন্তু তোমাকেও নামিয়ে দিতে আমি ভাববো না। এই বাবার সঙ্গে এইভাবে তুই কথা বলে? এখানে আসছো কেন ফোন করতে? যাও দেখে দাঁড়াও। এই এগোবে না, এগোবে না, এক পাও নড়বে না, এক পাও নড়বে না, এক পা নড়বে না। অশোক, মারবো না, চুত করে কেটে দেবো। অশোক, এরকম করিস না। মারবো না, ভয় করছে বলো, ভয় করছে, মারবো না। চল আমার সঙ্গে চল। বৌমাকে নিয়ে কোথায় যাবি তুই? বৌদি আমার সাথে যাবে তাই না? অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল এই পোকা, তাই তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, কিন্তু আজ তোমাকে অশোক, অশোক, মারবো না, ভয় দেখাচ্ছিলাম। তোমাকে মারবো নাকি, তোমাকে আমি নিজের হাতের মুঠোয় রাখবো, যাতে বাড়ির প্রত্যেককে আমি আমার হাতে রাখতে পারি এবং যখন যেভাবে খুশি ব্যবহার করতে পারি। চলো।